نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق هداية. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় আজকের সভার মাননীয় সভাপতি এবং আমন্ত্রিত ওলামা ইকরাম, উপস্থিত হুফাজে কেরাম এবং আমার সামনে থাকা মুসলিম দিন দরদি বাবাজিরা ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা বা শুকরিয়া করা দরকার। সবাই বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হলো সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আমাদের রুজিদাতাকে আল্লাহ, আমাদের মারনেওয়ালা আল্লাহ, আমাদের হায়াত দেনেওয়ালা আল্লাহ, মৌত দেনেওয়ালা আল্লাহ। এই জন্যে সর্বসময় আমাদেরকে সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি জলের স্তরে সমস্ত জীবের মালিক এবং সমস্ত সৃষ্টির মালিক যিনি, তিনি হলো কে? আল্লাহ। সেই আল্লাহর দরবারে আমাদেরকে অন্তরে স্তর দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা দরকার। আমরা যদি হাজারো কোটি অসংখ্য আমরা যদি প্রশংসা করি তবুও আল্লাহর প্রশংসা আদায় হবে না। তাই আমরা জোরে সোরে একবার সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যদি বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, আজকে আমরা দেখছি বড্ড খেলেমেলো। কেন? এইটা যদি খেলাধুলা হতো তাহলে লোকের জায়গা দেওয়া যেত না। এই সামনে কয়েকদিন আগে আপনারা দেখেছেন এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়াতে আজকের ক্লাবের নামে বিভিন্ন রকমের খেলা শুরু হয়েছে এবং অশ্লীল খেলা পর্যন্ত আজকে শুরু হয়ে গেছে। মুসলমান আমরা সেই সমস্ত খেলায় অংশগ্রহণ করছি। আমাদের পরিস্থিতি খুব ভয়ানক। তাই আমি আজকে আপনাদের সামনে কথা বলবো শেষ জামানায় কি ঘটবে, শেষ জামানায়
কি ঘটতে চলেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি এই ভবিষ্যৎবাণীগুলো বলে গিয়েছেন। আমার মনে হয় যে এখন যেন তিনি দেখে দেখে আমাদের বলেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে বড় বড় কিয়ামতের আগের আলামত বলেছেন। এই হাদিসটা বাইহাকি শরীফে আছে। এর বর্ণনাকারী হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আলান নাসি সায়াতি জামানি। তারপরে বলার প্রথম এই হাদিসটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা 1400 বছর আগে বলে গেছে, আজকের সেটাই ঘটতে চলেছে, ঘটছে। বিশ্ব মানবতার যিনি শান্তি প্রদীপ এবং আলো নিয়ে এসেছিলেন, আজকে গোটা পৃথিবীতে শান্তি চাচ্ছে, কিন্তু শান্তি আসছে না কেন? আমাদের এগুলো জানতে হবে। আজকের আমেরিকার হাতে নেই, রাশিয়ার হাতে নেই, চীনের হাতে নেই, ফ্রান্সের হাতে নেই। সারা দুনিয়ায় মানুষ ছোটাছুটি করছে কিভাবে শান্তি পায়, কিন্তু আমরা সেই শান্তির পথকে উপেক্ষা করে আমরা পৃথিবীর এই সমস্ত বানানো পথ এবং মতে আমরা ছোটাছুটি করছি। আসল শান্তি যেটা থেকে আসবে সেটা হলো খোদার বিধান, সেটা হলো আল্লাহর বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন গায়েরায় ছিলেন, যখন নবুয়ত প্রাপ্ত হচ্ছেন, যখন ওনার উপরে কোরআন অবতীর্ণ হচ্ছেন, তো ফেরেশতা এসে বলেছিলেন ইকরা। ইকরা শব্দ দিয়েছিলেন, পড়ো। নবী কিছু জানে না, আমি কি পড়বো? জিবরাইল আলাইহিস সালাম আবার বলছে পড়ো, ইকরা। আজকে আমরা বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয় যে আজকে আমরা মুসলমান যারা আমরা নবীর উম্মত বলে দাবি করি, আজকে আমাদের কাছে পড়াশোনা নেই। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব সারা বিশ্বে চ্যালেঞ্জ করেছিলেন। আজকের মুসলমান আমরা গোখাওয়া মুসলমান, আজকে গোখাওয়া মুসলমান আমরা, মানে গরু খেকো মুসলমান। কোরআনকে আজকের আমি দেখছিলাম খবরের কাগজে, কলম পত্রিকা থেকে ভূতের মুখে নামের নাম, অর্থাৎ মার্কিন জো বাইডেন কংগ্রেস বলেছে যে পৃথিবী থেকে যদি কোনো ধর্মের বড় করতে হয়, কোন ধর্মেরকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে তারা বলছে মুসলিম ধর্ম, মুসলিমকে প্রাধান্য দেওয়া উচিত। দেখো কারা কি বলছে। আর আমরা গোখাওয়া মুসলমান, আমরা নামে মুসলমান, বাপদাদা মুসলমান, 14 পুষ মুসলমান, এই মুসলমানি করে করে আমরা বসে আছি। আজকের গোটা পৃথিবী ভাবছে যদি ওই আমেরিকা, ওই দাদা, ওই বলছে যে আজকের পৃথিবীতে কোন ধর্মের যদি বড় বলা হয়, প্রাধান্য দেওয়া হয়, তো সে ধর্মটা হলো ইসলাম ধর্ম। আমরা মুসলমানরা বুঝতে পারিনি, আমরা গোখাওয়া মুসলমান। এই কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শুধু আজকে আমাদের জামানায় নয়, বরং যখন কোরআন অবতীর্ণ হয় তখন ওই আরবের বুকে বড় বড় ঐতিহাসিক, বড় বড় কবি, বড় বড় লেখক ছিল। যখন কোরআন শরীফ নাযিল হয়েছে তখন ওরা বলছে, জানো, ওরা বলছে এটা মুহাম্মাদের লেখা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াত অবতীর্ণ করে বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা
ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে এলেন, কোরআনের কথা বলছেন, কাফেররা বলল এটা মুহাম্মাদের বানানো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে বলল ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইলায়া। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন যদি এটা মুহাম্মাদের লেখা হয় তাহলে তোমরা আজকের আরবে সব থেকে ঐতিহাসিক আছো, তোমরা বৈজ্ঞানিক আছো, তোমরা লেখক আছো, তোমরা কবিতা লিখতে পারো, তাহলে তোমরা এই একটা সূরার মতো একটা আনো তৈরি করে। সেই সূরাটা কি আল্লাহ তাআলা বানিয়েছিলেন ইন্না আনজালনাহু ফি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ এই ছোট সূরাকে নাযিল করে আর কাফেররা বলল সাহাবারা বলল তোমরা যে বলছো মুহাম্মাদের লেখা, তাহলে এই তিন লাইন ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরার মতো তোমরা একটা সূরা বানিয়ে নিয়েছো। তারপরে কি করলেন? সাহাবারা বলল ওরা তো পারবে না চন্দ্রমুশি, তাহলে দুটো আয়াতকে ওদের নিজের কাছে রেখে একটা আয়াত দিয়ে দিল ইন্না শানিআকা হুয়াল আবতার। এই একটা আয়াত, ওটা তো মোট তিনটা আয়াত। কটা আয়াত? আরে ইন্না তাইনা কটা আয়াত? এই মুসলমানের ছেলেরা আমরা জানি না, শুধু মুসলমান করে করে গোখাওরা গল খেয়ে খেয়ে আমরা বিশ্বাস করেছি এই সূরাটা তিনটা আয়াত আছে। দুটো আয়াত সাহাবারা রেখে দিলেন ওই, আর একটা আয়াত নিজের কাছে রেখে দিলেন, দুটো আয়াত লিখে দিলেন, আর যে আয়াতটা বাকি আছে তোমরা এরকম একটা তৈরি করে দিয়েছো। কাফের বেঈমান নাস্তিকরা কি করলো? সবাই মিলে সারা জীবন চেষ্টা করলো যে আমরা কোরআনের মতো একটা আয়াত বানাবই। কোরআনের আয়াত বানাতে তো পারল না, কোরআনের আয়াত বানাতে পারল না। সব কবির কাছে গেছে, ওদের সব থেকে বড় কবি হলো লাবিদ। ওদের সব থেকে বড় কবি হলো লাবিদের নাম, অর্থাৎ সারা পৃথিবীর সব থেকে বড় কবি। আরবি ভাষায় তাদের কিতাব, তাদের বই এখন বিভিন্ন ইউনিভার্সিটি চলছে। ওনার কাছে গিয়ে সব কুড়ি ফেল করে বলছে হুজুর ও লাবিদ, আপনি সব থেকে পৃথিবীর বড় কবি লিখতে বলো, আপনি একটা লিখে দেন আয়াত। কবি লাবিদ লিখছেন, সারা রাত ধরে লিখে লিখে জীবন ভর লিখে লিখে শেষ করে পারেনি। তারপরে উনি একটা হেদায়েত দিচ্ছেন আল্লাহ ওনাকে, উনি একটা লিখছেন আর বলছে ও লাবিদ, তুই যদি মরণ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করিস, তাহলে উনি স্বপ্ন দেখছে যে তুই একটা আয়াত তৈরি করতে পারবি না। ওনার আরবি ভাষায় কি বলেছিলেন? লাইসা কাল বাশারু হাযা লাইসা কাল বাশারু। একটু মিলল না? একটু মিলল তো? হাযা লাইসা কাল বাশারু। তখন উনি এর যখন দিচ্ছে, কবি লাবিদ বলছে ও ভাই, তোমরা জানো এর মানে, তোমরা জানো যে পৃথিবীতে এইরকম আর কোন কিতাব বানানোর ক্ষমতা কারণ নাই। লাইসা হাযাল বাশার। তো কবি লাবিদও পারেনি, পৃথিবীর মানুষও পারেনি। তারপরে কার কাছে যাওয়া হবে? কোরআন নিয়ে ঐতিহাসিক বৈজ্ঞানিকরা তারা চিন্তা ভাবনা করছে যে পৃথিবীতে নাকি মুসলমানরা জাহির দেখায় যে আমাদের কোরআন ছাড়া পৃথিবীতে এইরকম কোন কিতাব নাই। আমি অন্য অন্য ধর্মের ভাইদেরকে সম্মান জানিয়ে বলছি, সারা পৃথিবী যত কিতাব আছে, তৌরাত, জবুর, ইনজিল, বিভিন্ন কিতাব, আল্লাহর আসমানি কিতাব যা এসেছিল, সেই কিতাবকে ওরা কাট ছাঁট করে ওরা করেছে। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব গোটা পৃথিবী মিলে পারেনি, পারবে না। একটা লফজ, একটা জবর, একটা জের, একটা নোক্তা, একটা পেশ কারোর বাবার ক্ষমতা নেই উড়িয়ে দেওয়ার। কেননা যার কিতাব তিনি দায়িত্ব নিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি কোরআন অবতীর্ণ করেছি,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি আর আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি কোরআনকে হেফাজত করার জন্য। কোরআন আল্লাহ হেফাজত করার জন্য দিয়েছেন। গোটা পৃথিবীর যদি কোরআনকে কিতাব বন্ধ করে দেওয়া হয় তো হাফেজ ভাইরা আজকের কয়েক কোটি হাফেজ, 5 কোটি হাফেজ তৈরি হয়েছে। অন্য জাতির যত বই পুস্তক আছে তাদের শেষ করে এক জায়গায় দিয়ে আর জীবনে বানাতে পারবে না, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখন গোটা বিশ্বে 5 কোটি ছেলে হাফেজ। তোমরা যদি সারা কোরআনকে নিয়ে নদীতে ফেলে দাও, আটকে দাও, এই 5 কোটি ছেলে হাফেজ এরা কোরআন তৈরি করবে। আল্লাহ বলেছে এই জন্য আমি ওদের জন্য সহজ করে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি ওদের জন্য সহজ করে দিয়েছি। বন্ধুরা আমার, আল্লাহ হেফাজত করবেন, এটা আল্লাহরই কিতাব। তারপরে তো এটা হলো পারল না তখন কাফের বেঈমান নাস্তিকরা এবারে বলল, বৈজ্ঞানিক দার্শনিকরা উঠলো যে মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই, আমি ভুল ধরবো। মুরিজ বুকাইলি, মুরিজ ভালো করছি না, মুরিজ বুকাইলি তখনকার পৃথিবীর সব থেকে সেরা কয়েকজনের মধ্যে মুরিজ বুকাইলি হলো ও মানে বিজ্ঞানিক বৈজ্ঞানিক। উনি বলছে আমি এই চেষ্টা করলাম যে সারা দুনিয়াতে সমস্ত কেতাবের ভুল আছে, আমি সব কেতাবের ভুল বার করেছি, আমি কোরআনের ভুল ধরবো। এই বলে উনি কি করলেন, কোরআন নিজের ভাষায় শিখছেন। নিজের ভাষায় শেখা হয়ে গেলে তারপরে বলছে কই তো কিছু পাচ্ছি না, বললে আমার দেখতে হবে অ্যারাবিক, ওনার ফারসি ভাষায় উনি কোরআনকে মানে করেছে, কোরআনের মানে জেনেছে। তারপর বললে হবে না, এটা আরবি ভাষায়, এই কোরআনটা হলো আল্লাহর কালাম বলে উনি মিশরে চলে গেলেন। ওখানে গিয়ে উনি মুসলিম স্টেটে সেখানে উনি কি করলেন, কোরআন শিখতে আরম্ভ করলেন এবং কোরআন এমনভাবে শিখছেন যে মানে সহ শিখছেন। কোরআন যখন পুরো পড়া হয়ে গেল তারপরে মানে সব শেখা হয়ে গেল। যাওয়ার পরে মুরিজ বুকাইলি বলছে এই আফসোস, মুসলমানের খুবরিতে নেই, মুসলমানের ছেলেরা কোরআন জানে না, এরা মহানে জানে না, কিচ্ছু জানে না। একজন পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক মুরিজ বুকাইলি বলছে সব কেতাবের পৃথিবীতে ভুল ধরেছি, অর্থাৎ আমি কোরআনের ভুল ধরবো। উনি কোরআনের ভুল ধরতে গিয়ে বলছে আমি আরবে গিয়ে পড়লাম, আমি পড়ে একবার সব যা কিছু আছে সব কিছু পড়ার পরে আমি যখন কোরআনের কাছে গেলাম, কোরআনের কাছে গিয়ে দেখছি আমি কোরআনের ভুল ধরার জন্য এসেছিলাম, তার ইতিহাসে লিখছে, কিন্তু আমার নিজের জীবনের ভুল ধরে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কাল্লা সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, সঙ্গে সঙ্গে নিজে পাল্লা পড়ে দিলেন। গোটা পৃথিবীর ইতিহাসে দেখিয়ে গেল, ও বৈজ্ঞানিক দার্শনিক ঐতিহাসিক, তোমরা অনেক চেষ্টা করেছো, শেষকালে মুরিজ বুকাইলি বলল আমি এই কোরআনকে শিখছি ভুল ধরার জন্য। সেই কোরআনের মানে শিখে নিজে পড়ে দেখে বলছে এই কোরআনের ভুল ধরতে এসে আমার নিজের জীবনের ভুল ধরেছি। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে সে জামানার কাফেররাও চেষ্টা করলো, পারল না। এ জামানার যারা বৈজ্ঞানিক দার্শনিক ঐতিহাসিক এরাও পারল না। চলো যাই কার কাছে, এবারে জেন জাতির কাছে যাওয়া হলো। জেন জাতি আছে তো, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জেন আর ইনসানকে তৈরি করেছি একমাত্র ইবাদতের জন্য। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জেনের কাছে চলো। জেন হাত পায় কত, 1000, 2000, 3000 বছর পর্যন্ত হাত পায়। যারা তাওরীত শুনেছে, যারা জব্বর শুনেছে, যারা ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর এসেছে, তাওরীত মুসা আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল, দাউদ আলাইহিস সালামের উপরে এসেছে জব্বুর। এই যে আসমানি 4টে কিতাব, তার মধ্যে এই 3টে হয়ে গেল আর কোরআনটা হলো 4 নম্বরে। তো বলছে যখন কোরআন ওদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন জেনেরা বলছে ইন্না সামিনা কুরআনান আযাবা। কি
আশ্চর্য শুনলাম, কি আশ্চর্য কোরআন শুনলাম। এত আমরা ঈসা, দাউদ, মুসা সকলের তৌহিদ, জব্বুর, ইনজিল শুনেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন এসেছে, এই কোরআনকে শুনেই মাত্র বলছে ইন্না সামি'না কুরআনান আযাবা। এত আশ্চর্যজনক কিতাব আমরা শুনলাম। সঙ্গে সঙ্গে কয়েক হাজার জন জাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। খালি কাফেররা চেষ্টা করলো, দুনিয়ার তাবড় বৈজ্ঞানিকরা চেষ্টা করলো, জিন জাতীয় তারাও মেনে নিল। আমরা এইরকম আশ্চর্য কিতাব আর শুনি নাই। চলো কোরআন আবার কোথায় নিয়ে যাওয়া হবে? এখন সারা পৃথিবী চালাচ্ছে কম্পিউটার। এ ভাই, সারা পৃথিবী কি চলছে? কম্পিউটার। এমন একটা জিনিস বাদ নেই কম্পিউটার করতে পারবে না। কাফেররা কি করলো? কাফেররা বললো চলো কোরআনকে নিয়ে কম্পিউটারের ভেতর দাও। কোরআনকে নিয়ে যখন কম্পিউটারের ভেতর দিয়েছে আর এদের মতামতকেও লিখে দিয়েছে, দেওয়ার পরে কম্পিউটারে ভাসিয়ে তুলছে। এর মধ্যে কিতাব পৃথিবীতে আসেনি, আসবে না, বানাতে পারেনি আর পারবে না। সারা দুনিয়া সব শক্তি হেরে গেল, কম্পিউটারের কাছে গেল বেঈমানরা। দেখা যাক পারি কি। কম্পিউটার তার স্ক্রিনে ভাসিয়ে তুললো, এরকম কিতাব তোমরা কেউ চিরজীবন তপস্যা করে পারবে না। আর সেই কোরআন, সেই মুসলিম, সেই কোরআন শিক্ষা দেওয়া হয়, যে কোরআন শিক্ষা দিয়েছিল সাহাবারা। সুম্মা তাআল্লামনাল ঈমান ওয়া তাআল্লামনাল কুরআন। প্রথম সাহাবারা বলছে আমরা ঈমান শিখেছি, তারপরে কোরআন। প্রথমে ঈমান শেখার সঙ্গে সঙ্গে কোরআন শিখেছে তারা। কোরআনে কি হলো? আজ আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গোটা পৃথিবীতে চেষ্টা করলে হবে না। আজকের মানুষ শান্তি চাচ্ছে। আল্লাহর ঐশিক বাণী, আল্লাহর কিতাব আসমানি বাণী আল্লাহ এর মধ্যে রেখেছে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছিলেন, সেই সময় কি ছিল? আইয়ামে জাহিলিয়াত, চোর, ডাকাত, জেনাখোর, মদখোর, গাড়িখোর, চোর, চারটা এইরকম সব লোক ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে ওই পবিত্র আল্লাহর বাণীকে যখন শোনালো, তারা মুসলমান হয়ে গেল। তারা কেমন হলো? এমন মুসলমান হলো, আমাদের মতো মুসলমান নয়। ভাই করে ভাই বাঁশ দেওয়ার চেষ্টা করছে। যারা একসময় লুটের পানি খাওয়ানো নিয়ে মতদ্বন্দ্ব, মারামারি, খুন, মার্ডার এবং বলে যাচ্ছে নাতিপুতির কাছে, এই দেখ এই পানি খাওয়ানোর জন্য আমি যে কত হয়ে যাচ্ছি, তোরা প্রতিশোধ নিবি। সেই জাতির কাছে বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শান্তির বাণী এনেছেন, যিনি শান্তির প্রদীপ, তিনি আজকের এই কোরআনকে যখন ওই সমস্ত কাফের, কাট্টা কাফের, এ জামানায় এখন ওরকম কাফের নেই, এইরকম কাফেরগুলো তারা মানুষ হয়ে গেল। যারা পানি নিয়ে ঝগড়া করতো, আজে বাজে খাওয়াবো, তারা মৌতের সময় নিজের মুখের গ্লাসকে অন্য সাহাবী রূহ বলেছে তার কাছে দিচ্ছে। কখন হয়েছে? ওদের কাছে আসমানি কিতাব এসছে, আর আসমানি কিতাবে হেদায়েত আছে। মানিত্তাবা বিগাইরিল হুদা বলছে কোরআন হেদায়েতের কিতাব। কোরআন ছাড়া মানুষের বানানো পথ মত, মানুষের লেখা, মানুষের বানানো পথ মতের মধ্যে আল্লাহ বলছে আমি হেদায়েত দেব না। আল্লাহ বলছে মানিত্তাবা বিগাইরিল হুদা, আর আমার এই কিতাবের মধ্যে হেদায়েত আছে, আর তোমরা নিজেদের বানানো ধর্ম করবে। আল্লাহ বলে মান আদাল্লাহ। আল্লাহ যদি ওকে দল্লাল্লাহ বলতো তাহলে গোমরাহ হয়ে যাবে, কিন্তু আল্লাহ ওখানে আলিফ দিয়ে বলছে আদাল্লাহ, আমি তাদের গোমরাহ করে দেব, আমি তাদেরকে গোমরাহ করে দেব। যাই হোক বন্ধুরা আমার, এতক্ষণ একটু কোরআন নিয়ে বলেছি, আর আমি ওদিকে যেতে চাই না। আজকের পরিবেশ পরিস্থিতি জামানা হিসেবে আমি যে হাদিসটা আপনাদের সামনে বলেছি, ইসুকু আলান্নাতি সায়াতি জামানি, আল্লাহর নবী বলছে এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, ইসুকু আলান্নাসি সায়াত আলা জামানি, এমন একটা
জামানা আসবে, সেই জামানায় চারটে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রথম বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, বলছে ইসলাম থাকবে, ইসলাম দুনিয়াতে থাকবে, কিন্তু মুসলমানের ভিতরে, মানুষের ভিতরে ইসলাম থাকবে না। মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে ইসলাম থাকবে না। এই হাদিসটা আলী ইবনে আবি তালিব, হুজুরের জামাই আর তালিবের বেটা, উনি বলছেন যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইহাকি শরীফে এই হাদিসটা আছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নাম দুনিয়াতে ইসলাম থাকবে, কিন্তু গরু খাওয়া মুসলমান, আমাদের কাছে ইসলাম থাকবে না। আমাদের কাছে ইসলাম থাকবে না। আমার বিয়েতে ইসলাম নেই, আমার নাম রাখাতে আমার ইসলাম নেই, আমার পোশাকে ইসলাম নেই, আমার মানে সমাজে ইসলাম নেই, আমার সংসারে ইসলাম নেই। আজকের মানুষ কি অবস্থা, ছেলেদের নাম রাখছে আপেল, আকাশ, বাতাস, এই সমস্ত করছে। আরে আকাশ বাতাস নাম, নামে আমরা ওদিকে আছি, ফের আমাদের মধ্যে ইসলাম নেই। আমার বাড়ির বউরা 3 ঘন্টা সাজগুজ করে আর মদ্যদের দেখানোর জন্য, পুরুষদের বাইরে পুরুষদের দেখানোর জন্য আর এই করে সেজে কখনো ক্লাবে যাচ্ছে, বিয়ে বাড়িতে যাচ্ছে। আমার বিয়ে বাড়িতে আজ আমাদের ইসলাম নেই। হায় হায়, আমি কাজী মানুষ, আমার জীবনে হাজার হাজার বিয়ের সামনে পড়েছি, দেখছি মেয়েরা এমন সাজে এসেছে, মাথায় খোপা, ফুল নেই, মুখে মুখে কোথায় কাপড় নেই। আমাদের বিয়ে শাড়িতে ইসলাম নেই। তারপর বিয়ে শাড়ি যা হচ্ছে, এটা যৌতুকের টাকায়, যৌতুকের টাকায় বিয়ে হচ্ছে। আর বৈশাখকে দোয়া করছে, রব্বানা জালামনা, আমাদের দোয়া কবুল করো না। আল্লাহ বললে তোদের দোয়া কবুল হবে না, কেননা তোরা বিয়ের আগে রাত্রিরে গায়ে হলুদ করেছি, ওখানে গান বাজনা বাজিয়েছি, ওখানে তোরা ঝাঁকা ঝাঁকা করেছি। এই যে আমাদের বিয়ে থেকে, বিয়ে হলো একটা সুন্নত, বিয়ে হলো একটা ইবাদত, আর আজকের আমাদের বিয়ে শাড়ি কি ইবাদত। হায় হায়, এক জায়গায় কিছু বললে এর নাম আপেল, আবার কার নাম আকাশ, কার নাম বাতাস, কার নাম বিস্কুট, কার নাম চিনি। এই মুসলমান, তোমাদের এই নাম কোথায় দে তোমরা পেলে? আকাশ, বাতাস, চিনি, বিস্কুট। হ্যাঁ, তো বলছে আল্লাহ নবী বলেছে, তোমরা নবীদের নামে নাম রাখো। নবীদের নামের একটা গুণ আছে, নামের গুণ আছে। একজন বৃদ্ধ মানুষ তার 2টো নাতিকে নিয়ে আসছে, জিজ্ঞাসা করলাম, ও ভাই, এই তোমার 2টো নাতির কি নাম রেখেছো? বললে একজনের নাম আনাস আর একজনের নাম তালহা। জিজ্ঞাসা করলাম, ও ভাই, তুমি এই আনাস আর তালহা নাম কেন রাখলে? তখন বৃদ্ধ উত্তর দিচ্ছে, আমি এই জন্য রেখেছিলাম, 2টো সাহাবার নাম রেখেছি আনাস আর একজনের নাম তালহা। আমার এই নাতিরা যেন ওই রকম আনাস এবং তালহার মতো হয়, সাহাবাদের মতো হয়। আর আমাদের নাম হলে হেগলু, বেগলু, চেবলু, কাবলু, আকাশ, বাতাস, আপেল, কোলা, এই সমস্ত নাম, টুটু, মুটু, ফিটু, কুটু, এই হচ্ছে মুসলমানের নাম। এই জন্য বলছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে আমাদের জীবনে, ইসলাম থাকবে না। এখন আবার ঘরতে যা আসে, বাই 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 বাই, আবার টাটা টাটা। হায় হারামির বাচ্চারা, কোথায় ওদের শিখেছ? ওটা কাদের ভাষা? ভাষা দিচ্ছে, আবার বাই বাই করতেছে, কি মানে কি? হ্যাঁ, মুসলমান সালাম দিতে শেখে, বাই বাই টাটা, ওই মরে গেলে মারবে। সেই জন্য আমার ভাইরা, কি মনে করছো মরবে না? মনে মনে ভাবি আমি, কেন এত আনন্দ? মনে মনে ভাবি আমি, কিসের এত আনন্দ? কিসের এত হাসি, কিসের এত উল্লাস? মনে মনে ভাবি আমি, কিসের এত আনন্দ? কিসের এত হাসি, কিসের এত উল্লাস? একদিন মরতে হবে, হতে হবে লাশ। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মরবে না? মরতে হবে না? লাশ হতে হবে না? এক্ষুনি আপনার ভেতর দিয়ে ওইটা বাইরে বার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে হাঁকবে, অমুক জন মারা গেছে, তার জানাজা। এ বড় আশ্চর্য জামানা।
একটা মানুষ মসজিদের পাশে ঘর 80টা বছর আল্লাহর তরফ থেকে 5 বার দিনে ডাকা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, কিন্তু একদিনও মসজিদে যায়নি। আর যখন মরে গেছে তখন মাইকে এলান করা হচ্ছে। এটা কি ওষুধ বিক্রি করা মাইক? এই শয়তান, তুই 80টা বছর বাঁচবি, আর 80টা বছর কতদিন হয়? আর প্রতিদিন 5 বার তোকে আল্লাহর তরফ থেকে ডাকা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়। আমরা তখন কাজে, এই জন্য একজন কবি বলেছে, বলো নামাজ কে বলো কাজ আছে, কথা না, নামাজ কে বলো কাজ আছে, কাজ কে বলো না নামাজ আছে। তুমি যদি কাজ কে বলো নামাজ আছে, তুমি মুসলমান না বেঈমান? তুমি বলো যে নামাজ, কাজকে বলো নামাজ আছে, তাহলে তুমি নামাজ পড়তে হবে। যাই হোক আমার ভাইরা, আমি 4টা আইটেম বলতে গেলে 4-5 ঘন্টা লাগবে। আমি একটা একটা উপমা দিয়ে আপনাদের কাছে চলে যাবো, বেশি সময় নেই। তাহলে প্রথম কি হচ্ছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আজকে আমাদের কাছে ইসলাম থাকবে দুনিয়াতে, কিন্তু মুসলমানের জীবনে ইসলাম নেই, ইসলাম নেই। সব নাম রাখাতে শুরু করে, পোশাক থেকে শুরু করে, ওরে বাবা নায়িকা নায়কের পোশাক পরছে, এমন পোশাক পরছে, ও যখন রুকুতে গেছে ওর পদের মারা বেরিয়ে পড়েছে, আর যখন সেজদায় গেছে আর হাঁড়ি শুদ্ধি বেরিয়ে গেছে। একজন গিয়ে মুফতি সাহেবের কাছে বলছে, হুজুর বলে আজকে মশলা রাখবো। বলে কি? বললে আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে নামাজ পড়ছিল, ও যখন রুকুতে গেছে তখন পদের প্যান এইখানে গেছে, আর যখন সেজদায় গেছে ওই যেখানে পায়খানা করে ওই পর্যন্ত চলে গেছে। তাই আমার নামাজ হবে না, উঁচু থাকবে? বললে ওর কি হবে না হবে, তোরও হবে না। আমি একদিন কসম করে আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলছি, নতুন হাতে 2টো ছেলে এরাম মোবাইল যেখানে হ্যাক হয়ে হয়েছে গেঞ্জি পরে, আর এই পদে যেটা বেরিয়ে গেছে। আর আমি জিজ্ঞাসা করছি, কয়েকজনকে ধরে দেখাচ্ছে, এই যে আমি যে বয়ান করেছিলাম, দেখে যা দেখে যা দেখে যা, আমি বয়ান করেছিলাম না, পদের মেলো বেরিয়ে গেছে। হারাম খোর, আজ আমাদের পোশাক নেই সুন্দর, আমাদের পোশাক সুন্দর নেই। ওইটা যদি বড় জামা থাকতো তবু একটু ঝাঁক করে ঘেরা হতো, পড়েছে গেঞ্জি, আরে হরি হয়ে গেছে, হিন্দি হয়ে গেছে। বুঝতে পারছেন বন্ধু আমার? এই তো আমরা মুসলমান, আমরা এর নাম এই জন্য আমি রেখেছি গো খাওয়া মুসলমান, মানে গরু খেয়ে ভাব বুঝবেন না, গো খাওয়া মানে গরু খেয়ে মুসলমান আমরা। যাই হোক, তারপরেই আল্লাহ তাআলা বলছে, লা ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু। কোরআন থাকবে, কোরআন চলে যাবে কি? কোরআন থাকবে পৃথিবীতে, আমাদের কাছে কোরআন থাকবে না, আমাদের কাছে কোরআন থাকবে না, কোরআনের কথা চলবে না। ইমাম সাহেব যদি বলে যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ওই আপনার ওই লটারি করা যাবে না, আপনার ওই টেন্ডারবাজি করা যাবে না, আপনার থেকে চিটিংবাজি করা যাবে না, বললে ওই সাহেব মসজিদে রাখা যাবে না। কেন? কেন? জখের মুখে চুন দিয়েছে। আমার বাবার কথা বলেছি, হাদিস এবং কোরআনে বলেছে সুদ, ঘুষ, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, এগুলো তো কোরআনের কথা। বললে যে মৌলভী সাহেব এগুলো বললে ওর মসজিদে নেমে আসতে হবে। আমি আমার জীবনে সুদ ঘুষের কথা বলেছি, আমি মসজিদে নেমে এসেছি, আল্লাহ আমার এখনো খাওয়াচ্ছে, আর মরণ পর্যন্ত আমার খাওয়াবে। এখন কথা হলো, এই যুগের আলেমদের ব্যাপারে আল্লাহর নবী বলেছে, শেষ জামানায় এরকম আলেম আসবে, তারা সব থেকে নিকৃষ্ট হবে। ওরা ওই ফাঁসেক, টেন্ডারবাজ, ঘুষখোর, সুদখোর এদের মতে চলবে, আর ওদের বাড়ি দাওয়াত খাবে, খেয়ে আর একটা ড্যামের মতো করবে। তুমি একজন নবীর ওয়ারিস, কে তোমার দাওয়াত দিচ্ছে একটু দেখে খাওয়া যায় না? যে সে দাওয়াত দিন ছুটেছে, ছুটে আর খেয়ে খেয়ে আর ঘুরিয়ে এইরাম করেছে। হায় হায়, এই নিকৃষ্ট ওলামা, এই ওলামারা তোমরা যে আজকে চাপছো, তোমাদেরকে কাল কিয়ামতে আমি বলছি কোরআনের আয়াতে আছে, কোরআনে আছে। যারা আমরা জেনে এটাকে গোপন করছি, কসম খোদার আলেম, কসম খোদার জাননেওয়ালা, তোমাদেরকে সেদিন ঘাড় ধরে ধরে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন বলনি? আর আমরা এই দুনিয়ায় কিছু আলেম হয়েছে 1400 বছর আগে বলে গেছে, যে নিকৃষ্টতম আলেম হবে, হ্যাঁ আলেমের নিকৃষ্টতম আলেম হবে। আপনারা জানেন
আপনারা জানেন সব থেকে বড় চোর কে বলতো? হাদিসে তো পড়ে যাচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে সেই হচ্ছে নিকৃষ্ট চোর। যে নামাজের মধ্যে চুরি করে, অর্থাৎ নামাজ হলো কার? নামাজ হলো কার? আল্লাহ। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। সেই নামাজে যারা রুকু সেজদা চুরি করে, আল্লাহর নবী বলে গেলেন এরাই হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। আল্লাহ নিজেই বলেছে, সূরা ফাতিরের মধ্যে বলেছে, সূরা ফাতিরের মধ্যে বলেছে একদল আলেম হবে সরকারি, যে সরকার আসবে সেই সরকারের হয়ে নাচানাচি করবে। একদল আলেম হবে তরকারি, অর্থাৎ যেখানে যা পাবে সব একদিক থেকে খেয়ে যাবে। ও আর হালাল হারামের ব্যাপার নেই। একজন আল্লাহওয়ালা, একজন দিনদার মুত্তাকি পরেজগার, সে আমাকে দাওয়াত দিন, তখন হয় না। যখন ফাসেক, হুজ্জাত, টাকাওয়ালা, টেন্ডারওয়ালা, চিটিংবাজ, মদখোর, সুদখোর, হারামখোর যখন দাওয়াত দেয় তখন ঘুরি দেইতে দেইতে খেয়ে আসি। ওই তোমরা আলেম, আমরা আলেম, আলেম ভাইরা হুঁশিয়ারি হয়ে খাও, তোমরা নবীর ওয়ারিস, তোমরা যেকেন সেকেন্ড খেতে বলেছে বলে যেকেন সেকেন্ড খেও না, আর ওই জ্ঞানের মতো পেট করো না, কাল কিয়ামতে ধরা হবে। আজ কেন বলছো না? আজকে আমি আপনাদের সামনে যে হাদিসটা রেখেছি, প্রথম হচ্ছে ইসিকু আলান্নাসি সায়াতি জামানি, আল্লাহ নবী বলছে এমন একটা জামান আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, আর সেখানে ইসলাম থাকবে না, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু, আর কোরআন থাকবে, কোরআনের আইন চলবে না, চলবে না। হায় রে! তারপরে থাকবে লাস্টে 4-এ আছে ওলামায়ে উমুম, যারা ওলামা, শেষ জামানার ওলামা, তারা এরকম ফাসেক ফুজ্জারের কথায় চলবে। ফাসেক ফুজ্জার যা বলবে সেইটা হবে। আজকের আল্লাহ নবী বললো মাসাজিদুহুম আমিরা, আর একটা আইটেম ছেড়ে গেছে মাসাজিদুহুম আমিরা, বলছে মসজিদ হবে ওয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হবে, মসজিদের মধ্যে হেদায়েত, মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। মসজিদ হবে, মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। আজকাল আমাদের মসজিদ, আজকাল ডাইস, আজকাল এয়ার কন্ডিশন, আজকের পাথর সব কিছু হচ্ছে। আমার নবীর জামানায় মসজিদ ছিল, যখন সাহাবারা এবং মসজিদ নামাজ পড়তে যেত, তাদের ছাউনি ছিল খেজুর পাতা। ছাউনি কিসের ছিল? খেজুর পাতা ছাউনি, আর খেজুরের ডাল ছিল খুঁটি, আর নিচে ছিল একটা করে ধুলো। সাহাবারা নবীরা যখন সেজদা দিতেন চোখে মুখে ধুলো লেগে যেত, আবার যখন পানি হতো সেজদা দিলে কাদা লেগে যেত। তখনকার মসজিদ ছিল কাঁচা, তাদের ঈমান ছিল পাকা। আমাদের মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান কাঁচা। আমাদের মসজিদ পাকা, মুসল্লির অভাবে মসজিদ পাকা। মসজিদ আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ আফসোস, হ্যাঁ আফসোস করে আজকে আমরা মুসলমান। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছে আমরা নামাজি বলে দাবি করছি, আল্লাহ আমাদের কিরাম নামাজির দাম। আমরা যে সূরাটা পড়ি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস, ওই সমস্ত নামাজিরা ধ্বংস। কারা? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা সপ্তাহে একবার আসে, এসে মসজিদে গুতিগুতি করে, করার পরে আসর থেকে আর লোক নেই, গুতিগুতি করছে, মসজিদ খুব হচ্ছে, মসজিদে নামাজি নেই। মসজিদ ঘর ঘর মসজিদ হচ্ছে, নামাজি নেই। মসজিদ নামাজির অভাবে ফাঁকা, আর মসজিদ হলো পাকা। তখনকার মসজিদ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদ ছিল কাঁচা, তাদের ঈমান ছিল পাকা। বন্ধুরা আমার, আমি একটাই কথা বলে যাই, যতক্ষণ না পর্যন্ত এই বিশ্বে, যতক্ষণ না পর্যন্ত এই মানুষ, যতক্ষণ না পর্যন্ত মানুষ কোরআনের কাছে আসবে, ততদিন মানুষ হেদায়েত পাবে না। কোরআন হলো আসল কিতাব, কোরআন হলো আল্লাহর বিধান। আপনার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত আপনার মানতে হবে। নামাজে যেমন 4টে ফরজ, এই নামাজ ওযুর মধ্যে 4টে ফরজ আছে, একটা ফরজ ছেড়ে গেলে ওযু হবে না। নামাজে 13টা ফরজ, একটা ছেড়ে গেলে নামাজ হবে না। বন্ধুরা আমার, আজকের আমরা সমস্ত ছেড়ে দিয়ে আর আমরা বলছি মুসলমান, আমরা জান্নাতি। আল্লাহ বলেছে কারা জান্নাতি হবে? প্রশ্ন এসে গেছে, ইয়া আল্লাহ
তুমি তো বলছো ফাওয়াইদুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীর জন্য জাহান্নাম, তাহলে কাদের জন্য জান্নাত? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন বলে দিল, যে সমস্ত নামাজিরা হেফাজত করে, যে সমস্ত মানুষ নামাজকে হেফাজত করে, তারাই হলো আসল। আজকাল আমাদের এক ওয়াক্ত আছে, দু ওয়াক্ত নাই, ফাটকা করে পড়ে গেছি। এই জন্য তখন একটা প্রবাদ বাদ করে বলা হতো, আজ মুসলমান আটকে ফাটকে আর ষাটকে। মুসলমান কত ধরনের? আটকে, ফাটকে আর ষাটকে মুসলমান। আমরা আটকে ফাটকে ষাটকে মুসলমান। 8 দিনে একবার মসজিদে যাই, আর ফাটকা করে কোথায় পড়ে গেলে পড়ি, আর 2 ঈদে পড়ি। যে 365 দিনে বছর হয়, যাই হোক ওই বছরে 2 বার ঈদে যায়। আর ওই ফাটকা করে পড়লে নামাজ পড়ে, আর আটকে নামাজি, আট একেবারে জুমার নামাজ। বন্ধু আমার, আজকে আমাদের মুসলমানদের ভাবতে হবে, জামানা আমাদের কি এসে গেছে, দারুণ জামানা আমাদের সামনে চলছে। আমরা সবাই এককালীন হয়ে গেছি, আমরা জাননেওয়ালা না জাননেওয়ালা সব সমান হয়ে গেছি। এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য কোরআনকে আমাকে ধরতে হবে। কোরআন একজন সাহাবী উবাই ইবনে কাব হবে, উবাই ইবনে কাব ওই আল্লাহর নবীর কাছ থেকে যখন কোরআন ঈমান নিল, কোরআন শিখলো, বললো যাও তুমি এইটা দাওয়াত দাও। ও দাওয়াত দিতে দিয়ে আর মক্কায় গিয়ে পড়েছে। মক্কায় যখন গিয়ে পড়েছে, আবু জেহেলরা ধরে নিয়েছে। আবু জেহেল ধরে নিয়ে বলছে, কোথায় যাবে তুমি, কোথায় কোরআনের দাওয়াত দিতে এসেছো? বলে ওকে আটক করা হলো। ওকে কি করা হলো? আটক করা হলো। সাহাবারা তাদের জীবন থেকে কোনোদিন কোরআন ছাড়েনি। যখন ওকে আটক করা হলো, হওয়ার পরে বলছে, ও সাহাবী, তুমি জানো তোমার বেটা, তোমার বউ, আত্মীয় স্বজনের মায়া নেই, তুমি কলমা ছেড়ে দাও, তুমি কোরআন ছেড়ে দাও। আল্লাহর নবী সাহাবা ও কোরআনকে ছাড়ে না, এরা জেলের ভিতরে রাখলো। জেলের ভিতরে রাখার পরে 1 মাস পরে বলছে, ওই খানা সকলার দেবে জেলখানায়, আর ওর সামনেতে ঘুরিয়ে এনে কুকুর বিড়ালের দেবে। উনি কি করে? কোরআন শরীফ তেলাওয়াত করে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করছে। আর এরা খানা নিয়ে যায়, আর খানা ওর সামনে থেকে নিয়ে চলে আসে, এসে কুকুর বিড়ালের খাওয়ায়। উনি কোরআন শরীফের দিকে মত্ত আছে, উনি কারোর দিকে কি হচ্ছে দেখছে না। এইরকম খানা যখন কিছুদিন হলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি থেকে আল্লাহ তাআলা জান্নাতের খানা তাকে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আসমানি খাবার পাঠিয়ে দিল। এই তুই আমার বান্দা, তুই কোরআনের দাওয়াত দিচ্ছিস, আর আমি আল্লাহ কোরআনের মালিক, আর আমি তোকে না খাইয়ে ছাড়বো না, আমি তোর খানা দিয়ে দিলাম। তারপরে কাফেররা দেখলো যে ওর খানা আসছে, কি করা যাবে। 2 মাস পরে ওরা চিন্তা করলো একে কি পরামর্শ করে যায়। বললে একে মৃত্যুদণ্ড দিতে হবে। কি মৃত্যুদণ্ড? শুলে চড়াতে হবে। কি করতে হবে? শুলে চড়াতে হবে। বাস বললে আজকের হোক। কাফেরদের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা সব বড় বড় কাফের, মুগীরা, এরা সব বড় বড় কাফের। এরা বলছে, হুজুর আপনি যখন রায় দিয়েছেন, আজকের না দিয়ে কালকে দেয়া হোক। ঠিক আছে, কালকে দেওয়া হবে। ওকে শুনিয়ে দেওয়া হলো, ওই সাহাবী তোমাকে কালকের ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। কি আশা আছে একটু বলো তো? আজও গোটা পৃথিবীতে যখন ফাঁসি দিতে যায়, ফাঁসির মঞ্চে জিজ্ঞাসা করে তার আগে তোমার কি চাহিদা আছে। তো সাহাবাকে জিজ্ঞাসা করছে, উতবা, শাইবা, ওই আবু জেহেল, আবু লাহাব, এরা সবাই জিজ্ঞাসা করছে কি হবে। বলছে, আমাকে ছেড়ে 2 রাকাত নামাজ পড়তে দেবেন? ও মুসলমান, ও নবীর উম্মত, ও নবীর ভালোবাসা, আমরা নবীর উম্মত বলে দাবি করে থাকি, আমরা আল্লাহকে মেনে থাকি। একজন সাহাবা বিবি বাচ্চার দিকে চাইল না, কারোর দিকে চাইল না, শুধু বলেছে প্রথম আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেবেন। উনি ভালো করে গোসল করেছে, পোশাক পরেছে, আনন্দের সঙ্গে এসেছে। আর আমাদের এখন যদি বলা হয় ফাঁসি হবে, তো এই দিক দিয়ে শুইকে আর কাপড়ে হেগে মেগে একটা সাক্ষর বন্ধ করে দেবে। আল্লাহর নবীর সাহাবা, তিনি নিজেই গোসল করেছেন, নিজেই কাপড় পরেছেন, নিজেই এসেছেন, কাউকে ধরতে হয়নি। এসে দাঁড়িয়েছেন,
দেন, আমাকে ফাঁসি দেন। তা বলছে তোমার শেষ চাহিদা বলো। তা বলছে আমার শেষ চাহিদা হলো 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আমার সঙ্গে আজ 3 মাস হলো আমার প্রিয়, তোমার প্রিয় মোহাম্মদ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মায়ার নবীর সঙ্গে দেখা তো হয়নি। তবে আমি এখন তো ফাঁসির মঞ্চে চলে যাচ্ছি, তো আমার সালামটুকু তুমি নবীর কাছে পৌঁছে দিও। আর কি কথা আছে? বলে না যে আমার বউ বেটার জন্য টাকা দাও, ভূমিকির জন্য টাকা দাও, বলেছে। অন্য কোনো কথা মুখতে আসেনি, শুধু আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়েছে আর চেয়েছে যে আমার এই সালামটুকু শেষ আমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিও। যখন ওনাকে সিঁড়িতে চড়ানো হয়েছে, একটা হাত কাটা হয়ে গেছে। বলছে তুই এখনো বল। বলছে না, কখনো নয়, জীবন যাবে কোরআন ছাড়বো না। তারপরে হাত কাটা হলো। বললে এখনো বল। পা কেটে দেওয়া হলো। বললে এখনো বল, একটা পা আছে। 2টো পা সব কেটে দেওয়া হলো। হাত কাটা, পা কাটা মানুষ বাঁচারা বাঁচারা, এরাই বাঁচারা বাঁচারা। আপনার কলকাতায় আসতে পারে দেখেন না, 2টো পা নেই ভিক্ষে করছে, 2টো হাত নেই ভিক্ষে করছে। কাফেররা বলছে তুমি এখনো বলো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি এখন কোরআনকে ছেড়ে দাও। বলছে আমি ছাড়বো না। ওই সময় একজন কাফের বলে উঠেছে, আরে এর জায়গায় যদি মোহাম্মদকে ফাঁসি দিতাম। যেই বলেছে ওই 2 হাত পা কাটা, মুখে থুতু নিয়ে সেই কাফের বেঈমানের মুখে ছুড়ে দিয়েছে। জানাত, এত বড় কথা শ্রদ্ধা আমি এখনো বলিনি, আমার এখনো জীবন আছে। তুমি আমার নবীর সাথে এইরকম বলেছে। আর আজ জামানায় আমার নবীর নিয়ে কত কি হচ্ছে, মান অপমান। মুসলমান এরা শুধু শুনছে গোখাওয়া মুসলমান। আমার নবীর নামে যারা ব্যঙ্গ করে, যারা আমার নবীর নামে বদনাম করে, আজকে তা দিব্যি আরবে ঘুরে বেড়ায়। আমরা মুসলমান বলতে পারিনি ফাঁসির মঞ্চে 2টো হাত কাটা, 2টো পা কাটা, শুধু আপনি কি লজ্জ বলেছে। সঙ্গে সঙ্গে থুতু নিয়ে সেই কাফেরের মুখে দিয়ে বলছে আর জীবনে কোনোদিন বলবে না। এই যখন করলো, দূর থেকে একটা কাফের তলোয়ার নিয়ে একদম পিঠ থেকে বসিয়ে দিল, সামনে বার হয়ে গেল। আর দুনিয়াতে নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে সাহাবাদের নিয়ে উনি কি করছেন, সাহাবাদের নিয়ে, আর উনি এইরকম মজমা করছেন। সঙ্গে সঙ্গে বলে উঠল, ও সাহাবারা শুনে নাও, ওয়ালাইকুম আসসালাম খোবাইব। তারা বলল, খোবাইব আজ 3 মাস আপনার আমার থেকে আলাদা হয়ে গেছে, আজকে আপনি হঠাৎ কেন খোবাইবের নাম নিলে? এদিকে খোবাইব সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আচ্ছা ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়ালাইকুম আসসালাম খোবাইব। হ্যাঁ, সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ আজ 3 মাস আমাদের থেকে আলাদা খোবাইব। তা বলছে আমার খোবাইবকে সুরে বসিয়ে তাকে কতল করে দেওয়া হয়েছে। সেই সালামটুকু আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ তারা কত ভালোবাসতেন আর আমরা কত ভালোবাসি। সাহাবারা কি মানুষ, আমরা উম্মত বলি, কিন্তু আমাদের মতো উম্মতের অনুসরণ নেই। সেই জন্য ভাই অল্প সময়ে, একদম খুব বেশি সময় নয়, অল্প সময়ে কোরআন থেকে জামানার উপলক্ষে যেটুকু বলেছি, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বড় ছোট কথা হয়ে গেলে মাফ করবেন। এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এটা দেখে দেয়। আলহামদুলিল্লাহ ভাই, হাফিজ সাহেব ভাই খুব মূল্যবান কথা বলে গিয়েছেন। এখন আমাদের এশারের আজানের সময় হয়ে গিয়েছে, তো যারা নামাজ পড়বেন তারা উজু করে এখানে তাড়াতাড়ি চলে আসবেন। 7টায় আজান হবে, 7:15 জামাত হবে ইনশাআল্লাহ। আন্ডা দিয়ে দেবো।
الله أكبر الله أكبر الله